কোয়েকার সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সাধু প্রভুদয়াল মিশ্র শ্রীরামকৃষ্ণকে শ্যামপুকুরের বাড়িতে দর্শন করতে আসেন। প্রত্যক্ষদর্শী মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত লিখেছেন, ঘরে বসে প্রভুদয়াল কিছুক্ষণ আত্মস্থভাবে থেকে ঠাকুরকে বলতে লাগলেন, দেখুন, আমি একজন খ্রিস্টান। বহুদিন যাবৎ প্রভু যিশুর ধ্যান ধারণায় প্রবৃত্ত ছিলাম। খ্রিস্টান হলেও আমার পূজা পদ্ধতি হিন্দুর মতো। আমি হিন্দু যোগশাস্ত্রে বিশ্বাস করি। সহসা আমার জানবার ইচ্ছা হলো যে পৃথিবীর মধ্যে আধ্যাত্মিকতায় এখন সর্বাপেক্ষা উচ্চস্থান লাভ করেছেন এমন ব্যক্তি আছেন কিনা। এইরূপ মানসিক অবস্থায় উপাসনাকালে ধ্যানে দুজনকে দর্শন করি। একজন ভারতের রাজধানী কলকাতা নগরের দ্বারী স্বরূপ হয়ে যেন বসে আছেন। তিনি দ্বার খুলে দিলেই নগরে প্রবেশ অধিকার লাভ করা যায়। আরেকজনকে তাঁর পদপ্রান্তে বসে থাকতে দেখলাম। তাকে দেখে মনে হলো তিনিও সাধারণ পাত্র নন, তবে এখনও সেই সম্পূর্ণ উচ্চস্থান লাভ করেননি। সাধারণত দূর পশ্চিম প্রদেশেই সাধু ফকিরদের আশ্রয়স্থান, তাই সেখানে খুঁজে বেরিয়েছি। শেষে পাউহারি বাবা নামে বিখ্যাত সাধুর কাছে যাই, কিন্তু ধ্যানলব্ধ মূর্তির সাথে তার কোনো সাদৃশ্য ছিল না। এমন সময় তার ঘরে একখানি ছবির প্রতি আমার দৃষ্টি যায়। তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, ইনি পরমহংস রামকৃষ্ণ। পূর্বে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতেন। সম্প্রতি ব্যাধিগ্রস্ত হয়ে ভক্তগণ চিকিৎসার জন্য কলকাতার কোনো স্থানে এনে রেখেছেন, তাই তাঁরই নির্দেশ মতো কলকাতায় এসে এখানে এসেছি। ঠিক সেই সময় পরমহংস দেবও দণ্ডায়মান হয়ে যীশুখ্রিস্টের মূর্তির মতো হাতটি তুলে সমাধিস্থ হলেন। এই দৃশ্য দেখা মাত্র সাধুটি থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তার দুই চোখ দিয়ে নেমে আসলো অশ্রুধারা। পরে বলেছিলেন, দেখুন, এতদিন যাহার ধ্যান ধারণায় দিন কাটাইয়াছি, আজ ইহারই মধ্যে সেই প্রভু ঈশারই প্রত্যক্ষ মূর্তি দেখিলাম। ঠাকুর যে সাক্ষাৎ সেই ঈশাই, এইরূপ ভাব আমাদের কাছে তিনি প্রকাশ করেছিলেন।